কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাচ্ছি। এত অপূর্ব এর আগে কোনোদিন এইভাবে দেখিনি, আগে আসা হয়েছে এইভাবে দেখিনি। আর আমরা এখন যেখানটা দাঁড়িয়ে রয়েছে এটা বড় পার্কিং লট করেছে, দেখতে পাচ্ছ, বড় পার্কিং লট, বড় পার্কিং লট। তো এবারে গাড়িতে উঠবো, গাড়িতে উঠে আমরা সিটামের দিকে আপাতত গাড়িতে আমরা উঠে গেছি। গাড়ি ছেড়ে দিয়েছে সেবকের, ন্যাশনাল হাইওয়ে যেটা সেবকের, তার মধ্যে থেকে আমরা যাচ্ছি। তোমাদেরকে একটু শেয়ার করবো। গাড়িতে সবাই বসে আছে দেখতে পাচ্ছ। এবার এইটা হচ্ছে রাস্তাটা। এটা দেখতে পাচ্ছ সবাই। আমরা আপাতত দাঁড়িয়ে গেছি ব্রেকফাস্টের জন্য। সবাই দাঁড়িয়ে গেছি রাস্তার ধারে, দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে দেখাবো, সবাই খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে অনেকে। তো দেখো আমাদের ব্রেকফাস্টে আছে রুটি, এখানে মটর আলুর তরকারি, চাটনি আছে, পেঁয়াজ আছে, আর ডিম সিদ্ধ আসছে। আর দেখে নাও সব বসে রয়েছে, সবার খাবার আসেনি আপাতত। খুব জোর পেয়ে গেছে খিদে। ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর আগে এগোবো। আমরা চলে এসেছি অলদারা 360 ভিউ পয়েন্টে। পেছনে রয়েছে তরুণদা, সানু, অমিত, বাকিরা আগে আছে, তোমাদেরকে আগে দেখাবো। দেখো কি মারাত্মক ভিউ, কি মারাত্মক ভিউ, দেখে নাও। এমনি এমনি বলছে নাকি 360 ভিউ পয়েন্ট। বাকি আমাদের টিমের মেম্বাররা আগে আছে, তোমরা দেখতে পাচ্ছ 360। কাঞ্চনজঙ্ঘার চূড়াটাও দেখা যাচ্ছে, জানি না ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারবে, তবে কাঞ্চনজঙ্ঘার চূড়াটাও দেখা যাচ্ছে। দেখো এরপর আমরা একটু আগে দিকটা এগিয়ে যাব। এমনি এমনি এটাকে 360 পয়েন্ট বলে না, আমরা আগে আর ওই দিকে দেখতে এগিয়ে যাবো। দেখতে পাচ্ছ ভারতের পতাকা নিয়ে রয়েছে আজকে 15ই আগস্টের দিনে। ভিউটা দেখো কি দারুণ। ফাইনাল যেখানটায় দাঁড়টায় থেকে দেখো ছোট ছোট হোমস্টে গুলো দেখা যাচ্ছে, ছোট ছোট হোমস্টে গুলো দেখা যাচ্ছে, চায়ের বাগান আর পুরো পাহাড়। আশা করি তোমাদের ভালো লাগছে, কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে। ফাইনালি আমরা সিটাম হোমস্টেতে পৌঁছে গেছি। খুবই ভালো লাগছে, রুম বা এখানকার অ্যাটমসফিয়ার খুবই দারুণ। তোমাদের সবার সাথে আমি শেয়ার করতে চাই, তো তোমাদেরকেও দেখাবো। তোমরা দেখতে পারো আমি গার্ডেনটাতে দাঁড়িয়ে আছি, তোদের গার্ডেনটাতে দাঁড়িয়ে আছি। এই দিকে রাস্তা, দিকে রাস্তা, আমরা এইটা থেকে ঢুকে এসেছি। এসে এই আমাদের রুম আছে, দেখতে পাচ্ছ এটা সিঙ্গেল বেডরুম আছে। রুম থেকে ভিউটা দেখো, রুম থেকে ভিউটা দেখো, এই জানলা, জানলা থেকে এটা ভিউ। এর সাথে আরো দুটো রুম আমাদের আছে, টোটাল 3টে রুম। এটা দেখতে পাচ্ছ এখানে ডবল বেডের রুম, এটা ডবল বেডের রুম, দারুণ, কোনো অসুবিধাই নেই। বেডটা দেখতে পাচ্ছ। আর আরেকটা বেড আছে, আরেকটা রুম আছে, সরি, বেডের সাথেই। এখানে আবার 3খানা বেড আছে, দেখতে পাচ্ছ 3খানা বেড, পুরোপুরি ফার্নিশড, কোনো অসুবিধা নেই।
দেখতে পারো তোমার রুমটা, দারুণ লাগছে। এবার একটু ফ্রেশ হয়ে নিতে হবে, সারা রাত প্রায় জাগা, তো ফ্রেশ হয়ে নি, তারপরে আবার দেখা হবে। খিদে পেয়ে গেছে, আমরা লাঞ্চে বসে গেছি। দেখতে পাচ্ছ সবাই, সানু আছে, অমিত সার্ভ করছে, সুরজিৎ আছে, আনন্দ আছে, গৌতম আছে, তরুণদা আছে, অর্পণ। আপাতত পাঁপড়টা আমাদের খাওয়া হয়েছে, তারপরে আমাদের রাইসটা চলে এসেছে, তার সাথে সবজি আছে। একটু সবজিটা দেখিয়ে দাও, सब्जी देखिए उतना नहीं होता अभी, डाल আছে, अनसीजन है, सीजन नहीं, अगस्त के बाद में होगा सीम वगैरह, অল্প পেঁয়াজ আর লঙ্কা আছে। খুব খিদে পেয়ে গেছে, আমরা খাবারটা খেয়ে নিয়ে তারপরে আবার শিটং এর মানে আমরা একটা সাইট সিনে এসেছি। সাইট সিন ঠিক বলা নয়, এখানে একটা কটেজ মতন আছে, এই কটেজটা আমি তোমাদেরকে দেখাবো। তো কটেজটা এতটাই সুন্দর, আর এখানকার ভিউটা তোমরা দেখো খালি। আমার তো কটেজটার প্রতি ভালোবাসা এসে গেছে, তোমাদের কেমন লাগছে জানি না, তোমরা কমেন্ট করে আমাকে জানিও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। হাই, গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আমরা উঠে পড়েছি, উঠে সবাই ফ্রেশ হয়ে গেছি, আমাদের মর্নিং টিও এসে গেছে। দেখ, অমিত আছে, তরুণদা আছে, সুরজিৎ আছে। অমিত মর্নিং টি নিয়েছে, অসুবিধা নেই। আর এখান থেকে পাহাড়ের ভিউটা তোমাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছ। আমি ওপর ফ্লোরে যাব, ছাদের উপরে গিয়ে তোমাদেরকে দেখাবো। আমি যাচ্ছি, এবারে যাচ্ছি আমি একটু গার্ডেনটা দেখাবো। বাড়ির সামনে যে একটা ছোট জায়গা মতন আছে, মানে অ্যাকচুয়ালি হোমস্টেটার সামনে, এখানে আমাদের গাড়িটাও রাখা আছে, দেখতে পাচ্ছ। এখানে হোমস্টের যে ওনার, একটা ভাই, তার গাড়ি রাখা রয়েছে। এটা আমাদের গাড়ি আছে, এটা থেকে আমরা আসা যাওয়া করেছি। এইটা ভাইয়ের আর একটা গাড়ি, দুটো গাড়ি আছে। আশেপাশের পরিবেশটা দেখতেই পাচ্ছ, দারুণ ছিল না। এখান থেকে ভিউটা দেখো। এরপরে আমি ছাদের উপর চলে যাব, 3 তলায়, সেখান থেকে দেখবে, দারুণ, মানে এক কথায় দারুণ। মোটামুটি খুব জোর খিদে পেয়ে গেছে, আমরা ফার্স্ট টেবিলে চলে এসেছি। তো আমি তো তবু দাঁড়িয়ে আছি, তোমাদেরকে দেখাবো বলে, পাখিরা তো সহ্য করতে। দেখো এখানে তরুণদা, সুরজিৎ, সানু, এদিকে অর্পণ, মানে এরা তো আর কন্ট্রোল করতে পারছে না, আমিও পাচ্ছি না। আমিও মানে এবার বসছি খেতে, তারপর তো খেতে বসি, ব্রেকফাস্টটা করে নিই, তারপর দেখা হবে। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো, তখন দেখা হবে। বন্ধুরা, ব্রেকফাস্ট হয়ে গেছে, খুবই ফাটাফাটি ছিল, আমরা খেয়ে নিয়েছি। এবার আমরা বেরোবো যেরকম বলেছিলাম। আর বেরোনোর আগে আমাদের এই যে হোমস্টেটা, এই সুন্দর হোমস্টে, এখানের সুন্দর পরিবেশ, এখানকার খাওয়া দাওয়া সব কিছু, আতিথেয়তা, তার পেছনে যে ব্যক্তিটি রয়েছে আমি তার সাথে পরিচয় করিয়ে দেবো। আমাদের ভাই পরীক্ষিত গুরুং, আমি এবার তাকে ক্যামেরায় আনছি, সে কিছু বলবে তার হোমস্টে বা তার আতিথেয়তা নিয়ে। তো দেখা যাক, ভাইয়ের সাথে পরিচয় করো তোমরা, কেমন লাগে। नमस्ते एवरीवन, मेरा नाम परीक्षित, ये शिटोंग से बिलोंग करता हूँ, शिटोंग 3 से। और ये मेरा प्रॉपर्टी 2019 से स्टार्ट किया मैंने ये बिज़नेस। तो थोड़ा थोड़ा करके मैं मतलब रूम जोड़ रहा हूँ। आप लोगों को बहुत धन्यवाद कि आप लोगों ने मेरा होम स्टे सेलेक्ट किया, स्पेशली दादा। और इधर मैं बेस्ट प्रोवाइड करता हूँ। बेस्ट प्रोवाइड करने के लिए मतलब मैं कोशिश करता हूँ फूडिंग एंड लॉजिंग विथ चीप प्राइस। और फिलहाल में यही है मेरा मतलब अभी टोटल मेरा 3 रूम्स है। अभी आपका सितंबर तक 4 रूम्स हो जाएगा। उसके बाद नेक्स्ट ईयर मतलब फरवरी मार्च में 6 रूम्स भी हो जाएगा ऊपर कॉटेज। तो आप लोग आ सकते हो। मैं अपना मतलब बेस्ट दूंगा हॉस्पिटैलिटी सर्विस का, और बेस्ट रेट पे, चीपेस्ट रेट पे। थैंक यू। ঠিক। তো ভাইকে তোমরা দেখে নিলে,
এবার আশা করি আমি আমার ডেসক্রিপশানে ভাইয়ের যে হোমস্টে হিমদ্বীপ হোমস্টে তার মোটামুটি লোকেশান, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার আমি সবই শেয়ার করে দেবো। আর যেমনি তো তোমাদেরকে দেখিয়েছি আমি ছাদের ওপরে উঠে এখান থেকে ভিউটা কী আছে, মারাত্মক পুরো 360 ভিউ পাওয়া যায় এখান থেকে। তো আশা করি ইন ফিউচার যারা যারা আমার এই ভিডিও বা ব্লগটা দেখবে, শিটং ঘুরতে আসতে পছন্দ করো বা পছন্দ করবে, নিশ্চয়ই খুবই ভালো জায়গা, তারা এই হোমস্টেটাতে থেকো, ভালো লাগবে। চলো এবার আগে এগোবো, আগে গিয়ে আরও আমরা সাইট সিন যাবো, সেইখানে দেখা হবে। আমরা বেরিয়ে গেছি, গাড়িতে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে সবাই বসে রয়েছে, ঠিক আছে। এই যে গৌতম, এখানে অমিত আছে, সানু আছে, অর্পণ আছে, সুরজিৎ আছে, সামনে আছে তরুণদা। ওইটা আমি ভিউ যে আমি এখান থেকে যাচ্ছি রাস্তাটা দিয়ে, একটু দেখো, খুব সুন্দর। একটু গাড়ির মধ্যে থেকে আমি দেখাতে চাইছি রাস্তাটা, তোমরা এক্সপিরিয়েন্স করো। এক কথায় মানে ফাটাফাটি। এবারে সাইডের ভিউটাও একটু দেখে নাও। এবার এগোচ্ছি আগে সাইট সিন যাবো, সেখানে দেখা হবে। এবারে আমরা চলে এসেছি সাইট সিন নামথিং পোখরি। এখানে একটা বজরংবলীর মূর্তি আছে, দেখো, জয় বজরংবলী, সুন্দর লাগছে। এটা একটা পোখরি, এখানে পাশে একটা যাওয়ার রাস্তা আছে, আমি ওটা থেকে যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো। আর জঙ্গলটা বুঝতেই পারছো, আর একটা ভিডিওতে আওয়াজ তোমরা পাচ্ছ আশা করি, পুরো ঝিঝি পোকার ডাক। আর জঙ্গলটা দেখতে পাচ্ছ তোমরা, ঝাউ গাছ, উফ কি দৃশ্য, মানে না চোখে দেখলে বোঝানো মুশকিল। আশা করি আমার এই ব্লগটা দেখে তোমাদের সবার ভালো লাগবে, তোমরা সবাই পছন্দ করবে ব্লগটা, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। একটু দেখো, তোমরা খালি ভিউটা দেখো। দেখো এখান থেকে লোকজন ওপরের দিকে চলে গেছে, সেই ওপরেও অনেক লোকজন রয়েছে। এটা হচ্ছে মেন পোখরিটা, আর এটা রাস্তাটা, পুরো পাইন গাছের জঙ্গল দেখতে পাচ্ছ। টিমের সব মেম্বাররা রয়েছে, ওরা এক এক করে সামনের দিকে এগিয়ে আসছে, তলাতে ওরা আছে। পুরো পাইন গাছের জঙ্গল, মানে অস্বাভাবিক আওয়াজটা এখনো তোমরা কানে পাচ্ছ, হবে একটা ঝিঝি করছে, এটা পুরো এখানে ভর্তি ঝিঝি পোকার যে ডাকটা, পুরো ভিডিওতে আশা করি তোমরা পাচ্ছ। রাস্তাটা কি দেখো, কি রোমাঞ্চকর, উফ, মানে এক কথায় মানে খুবই সুন্দর। এখান থেকে আমরা নেমে গিয়ে ওই পোখরিটার একদম কাছাকাছি চলে যাব, তা দেখাবো তোমাদেরকে। এই রাস্তা নেমে গেছে পুকুরির কাছাকাছি, একদম তাড়াতাড়ি দিয়ে ঘেরা আছে, নর্মাল মানুষরা যেতে পারবেন। এটা সেই পুকুরিটা, এটাও খুব সুন্দর। এখানকারও ভিউটা দেখো, আশা করি সবারই ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছে, আমি খুব এনজয় করছি। এরপরেও আমরা এগোবো আগে, আর একটা সাইট সিন করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা যোগীঘাট ব্রিজে এসে পৌঁছে গেছি, তো তোমাদের সাথে শেয়ার করব। মারাত্মক ফাটাফাটি জায়গা, তো তার আগে একটু আশেপাশে দেখিয়ে নিই। এই দেখো, এটা আশেপাশের জায়গা, এটা সেই দূরের পাহাড়ের ভিউটা, আর এই হচ্ছে সেই যোগীঘাট ব্রিজ, ফেমাস জায়গা। আগের এই ব্রিজটা যখন মানে আগে এই ব্রিজটা যখন তৈরি হয়ে ওঠেনি, তখন এই ব্রিজটা এরকম ছিল, মানে কাঁচা ব্রিজ বলতে পারো, একটা কাঠের ইয়ে ছিল আর কি এটা। আর
এটা পুরনোটা, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো। এখানে বাচ্চা সব রয়েছে। এখানে একটা ব্রিজের নিচে যে ওয়াটার ফল বা জলটা যেটা বয়ে যাচ্ছে, আওয়াজটা তোমরা পাচ্ছ আশা করি। তো ওটাও তোমাদেরকে দেখাবো। মানে মারাত্মক ভিউ, আমি তো মানে কি আর বলবো। দেখতে পাচ্ছ এখানে লোকজন তলাতেও চলে গেছে ফটো টটো তুলতে। দেখে নাও একবার ওয়াটারফলটা, দেখে নাও, মানে একবার দেখো, খালি ভিউটা দেখো বন্ধুরা। লোকাল ফটো তুলছে, জলটা দেখো। তোমাদেরও ভালো লাগবে আশা করি। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। কি মারাত্মক। এদিকের ভিউটা দেখে নাও, সব লোকজন ফটো তুলছে। এরা ভাই, আনন্দ ভাই, অর্পণ। এইখান থেকে ওয়াটারফলটা দেখো তোমরা। এটা পুরনো ব্রিজটাও দেখা যাচ্ছে, যোগীঘাট ব্রিজ, তার সাথে নতুনটা। তো যেটা তলায় দেখালাম ওখানে চেষ্টা করবো যাওয়ার, গেলে নিশ্চয়ই দেখাবো। তারপর তলায় যাই, সেখানেই দেখা হচ্ছে এক্ষুনি। যোগীঘাট ব্রিজের যে ওয়াটারফলটা তোমাদেরকে বলছিলাম যে বন্ধুরা, তো ওখানটায় চলে এসেছি। কোথায় দাঁড়াবো বুঝতে পারছি না, চারদিকে জল করছি। দেখো ওপরে ব্রিজটা, তলা দিয়ে ওয়াটারফলটা গেছে। জলের আওয়াজটা তো পাচ্ছই আশা করি। আর ওই দিকটাতেও সব অনেকে গেছে, আমিও যাবো, চেষ্টা করছি ওদিকটা যাওয়ার। তাহলে দেখতে পাচ্ছ চারিদিকে জল হয়ে রয়েছে, চারিদিকটাই পুরো জল হয়ে রয়েছে। তো চেষ্টা করছি আমি যাওয়ার। দেখতেই পাচ্ছ পাথরের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যেতে হচ্ছে। সব লোকজন এখানে ফটো তুলছে। আরে পার হয়ে আমি চলে যাব আস্তে করে এই দিকটাতে। পুরো জলটা চারিদিকে, দিকে পাথরগুলো। ফাইনালি এসে গেছি। জলটা দেখো, এখানে জলের স্রোতটা দেখো, জলের স্রোতটা দেখো। জলের আওয়াজটাও পাচ্ছ তোমরা বন্ধুরা আশা করি। জলের আওয়াজটা খুবই দারুণ। কি স্রোতে জলটা যাচ্ছে দেখো, খালি স্রোতে জলটা যাচ্ছে। আমি পুরোপুরি এখন ব্রিজের তলায় চলে এসেছি, এটা দেখতেই পাচ্ছ। পুরোপুরি ব্রিজের তলায় চলে এসেছি। খুবই সুন্দর, আমার তো হেভি লাগছে। মানে লোকে ভারতের বাইরে যায় বা পশ্চিমবঙ্গের বাইরে অনেক জায়গায় যায় খুঁজে, যে এখানে মানে মনে শান্তি, আত্মার তৃপ্তি হয়, এরকম জায়গা খুঁজে। আমি তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমাদের এত জায়গা রয়েছে যেখানে ঘুরে আমরা সব কিছু পেতে পারি। তো তোমাদেরও ভালো লাগছে। এই জলের আওয়াজটা যেন আমাকে এখান থেকে আর যেতে দিচ্ছে না কোথাও। জলের আওয়াজ যেন আমাকে এখানে আটকে রাখছে। যাই হোক, এরপর তো আগে এগোতে হবে। আগে আরও অন্যান্য জায়গায় যাবো। এরপরে আমরা আস্তে আস্তে দার্জিলিংয়ে ঢুকবো। সেইখানেও ঢুকে সেইখানকারও সব জায়গা, সাইট সিন, সেগুলো তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, আমার ব্লগের মাধ্যমে তুলে ধরবো। সবাই সঙ্গে থেকো, সাথে থেকো। এখন আমরা দার্জিলিংয়ের দিকে এগোচ্ছি, জোরবাংলোর রাস্তা ধরে। জোরবাংলো পার করব, তারপরে গিয়ে দার্জিলিং। আর বেশি নেই, হয়তো 6-7-8 কিলোমিটারই বেঁচে আছে। তো এখনকার মানে ওয়েদারটা খুবই সুন্দর, আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমাদের সাথে একটা পুরো ফগি ওয়েদার, আশেপাশে মানে কখনো দেখা যাচ্ছে কখনো যাচ্ছে না। পুরো ওয়েদারটাই ফগে ঘিরে রয়েছে। গাড়িতে সব টিমের মেম্বাররা রয়েছে, সুরজিৎ, অমিত, গৌতম, পেছনে অর্পণ রয়েছে। আনন্দ এখানে আছে, সামনে তরুণদা আছে, এখানে সানু আছে। আর পুরো ফগি ওয়েদার দেখতে পাচ্ছ। মাঝে মধ্যে তো এরকমও হচ্ছে যে রাস্তায় আগে 100 মিটার 500 মিটার, খুব বেশি তার বেশি দেখা যাচ্ছে না। তোমরা দেখে এটা বুঝতে পারছো আশা করি।
অমিত কিছু বলতে চাইছে, আচ্ছা ও নিজেকে একটু দেখাতে চাইছে, ওকে দেখে নাও। ঠিক আছে, আর আমাদের পেছনে পতাকাটা ঝুলছে অমিতের মাথার পেছনে, I love my India. আই লাভ মাই ইন্ডিয়া। আপাতত দার্জিলিং আমরা পৌঁছে গেছি। আমাদের ব্যাগ গাড়ি করে আমরা হোটেলে পৌঁছে দিয়েছি। আর অনেকটা বেলা হয়ে গেছে বলে আমাদের যেহেতু খুব জোর খিদে পেয়ে গেছে লাঞ্চ, তো আমরা চলে এসেছি হোটেলে। এখানকার ফেমাস হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে সব রকম খাবার আপনারা পাবেন, সবজি ভাত, স্পেশাল সবজি ভাত, ডিম ভাত, মাছ ভাত, মুরগির মাংস ভাত, খাসির মাংস, সব কিছু পাবেন। এর ভেতরে অ্যাটমসফিয়ারটাও দারুণ, ঢুকলে ভেতরে দেখতে পাবে তোমরা, দেখাবো ভেতরে গিয়ে। পুরো ভিড় করে বসে আছে লোকেরা, দেখতে পাচ্ছ। এখানে খাবারের টেস্ট দারুণ, সেই নিয়ে কোনো কথা হবে না। আপাতত খেতে বসি, টেবিলে দেখা হবে। আপাতত এবারে আমরা খাবার টেবিলে বসে পড়েছি। তো এবার চলে এসেছে আনন্দ, পাশে আছে গৌতম, পাশে সুরজিৎ আছে। এবার অর্পণ ধরো সবাই শুরু করে দিয়েছে। আমি একটু গিয়েছিলাম বাইরে, তো আমার আসতে লেট হয়েছে। এই যে দেখতে পাচ্ছ গৌতম, আনন্দ, আমাদের টেবিলটা এ রয়েছে। আমরা আপাতত ভেজ থালি নিয়েছি, আর একটা মানে এখানকার মানে থালি স্পেশাল, সেই হিসাবে আমরা ভেজ থালিটাই নিয়েছি আপাতত। এবার অ্যাটমসফিয়ারটা তোমাকে দেখিয়ে দিই। কালকে 15ই আগস্ট গেছে, তো খুব সুন্দরভাবে সাজানো, চারিদিকে দেখতেই পাচ্ছি আমাদের পতাকার কালারের বেলুন দিয়ে। আর আমি আরেকবার দেখিয়ে দিই, আইটেমগুলো দেখিয়ে দিই। শুক্তো আছে, ডাল আছে, এখানে পনিরের আছে, এখানে আলু চোখা আছে, এখানে চাটনি আছে, পায়েস আছে, ভাত, একটু শাকও আছে। জমিয়ে খেতে হবে, খুব ভালো খেতে পাচ্ছে। তো আমি আপাতত খাওয়া শুরু করছি, খাওয়ার পরে কথা হবে। বন্ধুরা, আমাদের এবারে দার্জিলিং ট্যুরের এটাই প্রথম এপিসোড। এতটুকুই আমি প্রথম এপিসোডে তোমাদের সাথে শেয়ার করছি। নেক্সট এপিসোডের জন্য তোমরা অপেক্ষা করো, নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। তো প্রথম এপিসোডটা দেখো, এনজয় করো। কিরম লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক ভালোবাসা দিও।